একটা শান্ত গ্রামের কথা, যেখানে জীবনের গতি ধীর আর মানুষের মন সহজ। একটা শান্ত গ্রামের কথা। গ্রামের এক কোণে কাঁচা ঘরের বারান্দায় বসে একজন বৃদ্ধা প্রতিদিনের মতো ঝড়কা ঘুরাচ্ছেন। চুল পাকা, হাতে ভাঁজ, কিন্তু চোখে আছে এক অদ্ভুত প্রশান্তি। ঠিক তখনই সেই পথ দিয়ে যাচ্ছিলেন একজন জ্ঞানী মৌলানা সাহেব। বই পুস্তক পড়ে বড় আলেম, মানুষকে জ্ঞান শেখান, প্রশ্ন করেন। আজ তার চোখে পড়ল এই সাধারণ বৃদ্ধার ঝড়কা ঘোরানো দৃশ্য। আসসালামু আলাইকুম বুড়িমা। ওয়ালাইকুম সালাম বেটা, আল্লাহ তোমারে ভালো রাখুক। এই যে সারা জীবন শুধু চরখা ঘুরাচ্ছেন, কখনো কি খোদাকে জানার চেষ্টা করেছেন? বেটা, এই ছড়কার মধ্যেই তো আমি খোদাকে জানতে পেরেছি। কি বলেন, একটা কাঠের ছরকার মধ্যেই আল্লাহকে পেয়েছেন? হ্যাঁ বেটা, চোখ থাকলে সবখানেই দেখা যায়। মাওলানা সাহেব বিস্মিত হলেন। এত সহজ ভাষায় এমন বড় কথা! তিনি ভাবলেন, এই বুড়িমা আসলে কি বোঝাতে চায়। আচ্ছা মা, বলেন তো আল্লাহ মওজুদ আছেন কিনা? প্রতিটি মুহূর্তে, রাত দিন, সব সময় আল্লাহ মওজুদ আছেন বেটা। কিভাবে বুঝে? এই ছড়কাটা দেখো, যতক্ষণ আমি এটাকে ঘুরাই ততক্ষণ এটা চলে, আর যেদিন হাত ছেড়ে দিই সেইখানেই থেমে যায়। তারপর? এই ছোট ছড়কার যদি একজন চালক লাগে, তাহলে জমিন, আসমান, চাঁদ, সূর্যের মতো বিশাল ছড়কারে কি চালক লাগে না? আমি তো কখনো দেখিনি সূর্য থেমে গেছে, চাঁদ ঘোরে না, দিন-রাত বন্ধ হয়ে গেছে। মানে কি? মানে তার চালক সব সময়ই আছেন। মৌলানা সাহেবের মুখের হাসি মিলিয়ে গেল। বইয়ে পড়া যুক্তি আর জীবন্ত হয়ে উঠছে একজন সাধারণ বৃদ্ধার মুখে। আচ্ছা মা, আসমান জমিনের চালক একজন নাকি দুজন? একজন বেটা, আর তার প্রমাণ এই ছড়কাই। কিভাবে? আমি যেদিকে চাই ছড়কাটা সেদিকেই চলে। যদি আরেকজন চালক থাকতো, সে যদি আমার সাহায্য করত, তাহলে গতি বেড়ে যেত, সুতা ছিঁড়ে যেত। আর যদি সে উল্টো দিকে চালাতো, তাহলে ছড়কা ভেঙে যেত, নয়তো থেমে যেত। কিন্তু তেমন তো হয় না। এই জন্যই বলছি, আমি ছাড়া আর কেউ চালায় না, তাই আসমান জমিনেরও চালক একজনই। সহজ কথা, কিন্তু গভীর সত্য। ছরকার মতোই এই দুনিয়া, একজন চালকেই চলে। বুড়িমা, আজ তুমি আমাকে অনেক বড় শিক্ষা দিলে। বেটা, জ্ঞান বইয়ে নয়, চোখ খুলে দেখলেই হয়। আপনি তো নিরক্ষর, তবু এত গভীর কথা জানেন। খোদাকে চিনতে কলম লাগে না বেটা, মন লাগে। সেদিন মাওলানা সাহেব নতুন করে শিখলেন, দুনিয়ার প্রতিটি জিনিস
তার সৃষ্টিকর্তার অস্তিত্ব ও একত্বের সাক্ষী। কিন্তু সেই সাক্ষ্য বুঝতে হলে প্রয়োজন সুষ্ঠু জ্ঞান আর খোলা মন।